আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, বরং নাটক সিনেমা কেউ হার মানাবে তেমনই একটি গল্প। তো প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে আপন মা আর ছেলে কি করে এই ধরনের একটি ঘটনা তারা ঘটাতে পারল। আসলে ঘটনাটি কোথায় উৎপাদন হয়েছিল, কিভাবে হয়েছিল সেটাই জানব। তো প্রিয় বন্ধুরা, ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামে। আমাদের গ্রামে একটি মহিলা ছিলেন, একটু শ্যামবরণের। তার স্বামী খুব তাড়াতাড়ি মারা যায়, একটি ছেলে হওয়ার পরপরই মারা যায়। তো মহিলাটা আর বিয়ে শাদী করেন নাই, ওই ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। দেওয়ার পর ছেলেকে একটা চাকরি নিয়ে দিল। দেওয়ার কিছুদিন পরপরই ছেলেকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করাই দিল। বিয়ে করার পরই আসল ঘটনা। বিয়ে করে আনার পরপরই বউ তার পুরা সংসারে রাজত্ব করা শুরু করলো। শাশুড়িকে তেমন একটা দেখাশোনা করতে পারেন না। এই নিয়ে তার ছেলে চাকরি থেকে আসলেই মায়ের বিচার, বউয়ের বিচার, এভাবেই মানে ছেলেটার পেরেশানিতে মাথা শেষ। অফিসে হয়েছে গণ্ডগোল, গণ্ডগোল হওয়ার পর ছেলেটার চাকরিও চলে যায়। যাওয়ার পর ছেলেটা ফাইনালি বাড়িতে চলে আসে। হ্যাঁ, ছেলেটার নাম ছিল এলাল। এলাল ফাইনালি বাড়িতে চলে আসে। আসার পর তার মাকে বলে, বউকে আনা লাগবে না, বউ তো বাপের বাড়িতে। তো বললো, যা নিয়ে আয়, বউ আনবি না কেন? বউয়ের স্থান স্বামীর বাড়িতে, বাপের বাড়িতে তো আর নয়, তো নিয়ে আয়। তো বউকে নিয়ে আসছে। আনার পরে এখন তার মাকে ভাত কাপড় দেওয়া যাবে না, এই নিয়ে আবারও দুজনের মধ্যে খুব গণ্ডগোল হয়। হওয়ার পরে বলতেছে, যেদিন তুমি আমার মাকে সম্মান করতে পারবে, ইজ্জত দিতে পারবে, সেই দিন তুমি আইসো। তখন বউয়ের কথা, তো তোর মাকে দিয়ে যখন তোর সব কাজ হয়, তো আমাকে বিয়ে করছিস কেন? এই কথা বলে মা দুঃখ প্রকাশ করে। বউ বাপের বাড়িতে চলে যায়। যাওয়ার পর মা তো খুবই কান্নাকাটি, এই ধরনের কথা বলল, বউ আমাকে ছেলের জন্য পুরো জীবন শেষ করে দিলাম, রূপ শেষ করে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দিলাম। হ্যাঁ, জীবনের যৌবন কিছুই আমি রাখি নাই, সব কিছু ছেলের উপরে লুটাইয়া দিলাম, কখনো বিয়ে শাদী বসি নাই। বিয়ের কয়েকটা দিন পরেই তোর বাবা মারা যায়, তোর জন্য সব কিছু শেষ করে দিলাম, এখন তুইও তো আমাকে অবহেলা করিস। এই নিয়ে অনেক কান্নাকাটি। যাই হোক, অশান্তি অশান্তি অশান্তি। এখন গ্রামের কিছু লাফাঙ্গা ছেলে পেলে আসছে না, এই নিয়ে লালকে নিয়ে জুয়ো খেলতে গেছে। জুয়া টুয়া খেলার পরে তারা খুব মানে পানি পান করছে, কি পানি বুঝতেই তো পারছো, লাল পানি পান করছে। করার পর ছেলে পুরা নেশাগ্রস্ত অবস্থা। এই অবস্থায় বাসায় আসছে, আইসা সে মায়ের পাশে শুয়ে পড়েছে। ছেলে মার পাশে শুতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না। শোয়ার পরে সে যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে, সে নেশাগ্রস্ত অবস্থায় হচ্ছে প্রথমে পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছিল। তো তার মা চুপ করেছিল আর ভাবছিল দেখি আরও কী করে। অন্য দেখি খুব লজ্জাও পাচ্ছিল। আবার হাত দিয়ে তার বিভিন্ন জায়গায় ধরছিল, তখনও তার মা চুপ করেছিল। থাকার পর এক প্রকার সে, এমনি তো ডাগা শরীর, অনেক আগেই মনে করো জীবনে শুরু করতে যেয়ে শেষ হয়ে গেছে, এরকম একটা শরীরে যদি কেউ হাত দেয় মনে করো মূল ইঙ্গিত নিয়ে, তাহলে কিন্তু সে মানুষটা ঠিক থাকে না। তো সে চুপচাপ দেখতে থাকে যে তার ছেলেটার কত দূর অধঃপতন হয়েছে। এইভাবে ভাবতে ভাবতেই হুট করেই মনে করো তার যে ব্লাউজের বোতামগুলো আছে সব কিছু খুলে ফেলে। তখনও সে চুপ করে করে ভাবছিল, আচ্ছা করছেটা কি। তারপরে খুলে সুন্দর করে কদু খাওয়া শুরু করে দিল। তো মোটামুটি খুব সুন্দর করে সে তার কাজ শুরু করে দিল।
মনে করো কদু খাচ্ছে মজা করে করে। মা অন্যদিকে চিন্তায় আচ্ছন্ন বিভোর হয়ে গেছে খাওয়ার পর। তার যা যা মন চাচ্ছে তাই তাই করতেছে। অন্যদিকে সে ভাবনায় পড়ে গেছে। একটা সময় সে তার নিয়ন্ত্রণ হারায় ফেলে, ফালাইয়া ওর সাথে সায় দেয়, আলিমের সাথে সায় দেয়। দেওয়ার পরে আলিম ফাইনালি তার মায়ের সাথে মনে করো যে হায়নার মতো আচরণ করার পরে তার সব কিছু করা শেষ। বুঝতেই তো পারছো আমি তোমাদেরকে কি বলছি। শেষ হওয়ার পর সে মোটামুটি ততক্ষণে তার নেশাটাও কিছুটা কেটে যায়। যাওয়ার পর সে খুবই অনুতপ্ত হয়। হওয়ার পর তার মা তাকে একটা প্রশ্নই করে, এই দিনটা দেখার জন্যই কি তোকে মানুষ করেছিলাম? এই দিনটা দেখার জন্য কি জীবনে কখনো বিয়ে শাদী করি নেই? আসলে ভেবেছিলাম তোকে মানুষ বানাইতে পারছি, কিন্তু আসলে কখনো যে তুই মানুষই হইস নাই সেটা তো আমি কখনো ভাবিনি। তো যাই হোক, আজকের পর তুই আর আমার মুখ কখনোই দেখবি না। আজকে থেকে তুই তোর রাস্তায়। আমার কারণে তোর বউ বাড়ি থেকে চলে গেছে, যার কারণে আজকে তুই এই জিনিসটা করতে পারছিস। আমি মুখ খুলতে পারিনি, আমি তো মা, কাকে বলবো যে আমি সন্তান মানুষ করতে পারি নাই। পরে এই কথা বলে ওর মা চিরদিনের মতো বৃদ্ধাশ্রমে চলে যায়। সেই থেকে আজ পর্যন্ত আর কোনো দিন ওই সন্তানের মুখই দেখেন নাই। আর ওই ছেলেটা অন্যদিকে হচ্ছে ওর বউকে নিয়ে আসার পরে ওর গ্রামে আরও একটা দুর্ঘটনা ঘটায়। ওর বউকে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুনে নিজেকে পুড়িয়ে ফেরার পরে এখন লোকটা পথের পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী। গল্পটা শেয়ার করার তোমাদের সাথে একটাই কারণ ছিল। কারণটা কি জানো? আসলে মা তো মাই হয়, সেন্সে হোক আনসেন্সে হোক, দুর্ঘটনাবশত হোক, মায়ের সাথে কী করে মানুষ অন্যায় করতে পারে? আর এই ধরনের একটা কাজ তো কোনো অবস্থায়ই না, সে যত বড় অমানুষই হোক না কেন। তো যাই হোক, তোমাদের কারো ক্ষেত্রে যেন এই ধরনের ভুল না হয়, তাই এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।